Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for more exam related content. So আমাকে অনেক স্টুডেন্টসরা জানাচ্ছিল যে এই যে 10 মার্কস প্রায়ার এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটসদের জন্য, তাহলে কি ফ্রেশার্সদের জন্য কোনো সিটসই অ্যাভেলেবেল নেই? ফ্রেশার্সরা তো ক্লিয়ারলি ডিসঅ্যাডভান্টেজড। এই যে 10 মার্কস, প্রথমে আসুন আমরা দেখে নিই যে মার্কস ডিভিশনটা কীরকম করে WBSSC করে রেখেছে। তো ফার্স্ট অফ অল রিটেন এক্সামিনেশন 60 মার্কস, সেটা যেটা আপনারা দিয়েছেন OMR বেসড। অ্যাকাডেমিক্সে এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস, এটা এবার 60% অ্যান্ড অ্যাবভ হলে আপনি 10-এ 10 পাচ্ছেন, বিলো 60 to 50% হলে 8 মার্কস পাচ্ছেন, অ্যান্ড বিলো 50 হলে 6 মার্কস আপনারা পাচ্ছেন। এবার আপনি দেখুন বি অপশানে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস at the secondary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post. So let's see এটা কতটা সত্যি। আচ্ছা, সো টোটাল যে রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ছিল ওগুলো আমাদের ছিল 3,19,000, অ্যাপিয়ার করেছে তার 91%, মানে 2,90,290। আর টোটাল যে ভ্যাকেন্সি ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 23,212। এবার ধরুন এই যে 23,212 আছে, এর মধ্যে আমরা 60 মার্কসে তো OMR বেসড আমরা দিয়ে এসেছি এক্সাম। এই 60তে ধরুন একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট পাচ্ছে অ্যারাউন্ড 50 to 55। আমি যদি এই প্রথম এক্সাম্পলটাই নিই, ধরুন জেনারেল ইউআর ফর বেঙ্গলি 54 কাট অফ যাচ্ছে, ঠিক আছে। এই কাট অফের মধ্যে এদের ভ্যাকেন্সিজ আছে 876 ফর মেল ফিমেল অ্যান্ড 328 ফর ফিমেলস। এবার এই যে 54 যে কাট অফটা গেল ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস, 54 ধরুন একটা ফ্রেশার ক্যান্ডিডেট 54 পাচ্ছে, আর আরেকটা যে এক্সপিরিয়েন্স টিচার সেও 54ই পাচ্ছে। এখনও অবধি তো লেভেল ফিল্ডটা সেমই রইল, কিন্তু এই 54-এর সাথে যদি আমরা আরও 10 মার্কস অ্যাকাডেমিক্সের প্লাস করলাম, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে আমার 64। এবার তাহলে কি যারা 54 ফ্রেশার্স পাচ্ছে প্লাস ফ্রেশার্স আবার এক্সপিরিয়েন্স লোকেরাও পাচ্ছে, এখন কিন্তু এত অবধি এই স্টেজ অবধি কিন্তু কোনো তফাৎ থাকছে না। তার মানে আপনারা কিন্তু এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি থাকা সত্ত্বেও ফ্রেশার্সরাও কিন্তু সুযোগ পাচ্ছে। এই যে +10টা আপনারা দেখছেন, এই +10টা কিন্তু আপনাদের ফাইনাল মেরিট স্কোরের সাথে অ্যাড অন হবেন। তো এটা কিন্তু ইন্টারভিউ রাউন্ডের আগে অ্যাড হচ্ছে না। তো ইন্টারভিউর জন্য কিন্তু আপনারা অলরেডি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু নিঃসন্দেহে সিলেক্ট হয়ে যেতে পারবেন, আপনাদের জন্যে এই সুযোগটা রয়েছে। এরপর দেখুন 23,212টি ভ্যাকেন্সি আছে। এবার যাদের ধরুন এক্সপিরিয়েন্সড, আমি বলছি ফাইনাল মেরিট লিস্টের কথা, ফাইনাল তো মেরিট লিস্ট প্রকাশিত হবেই, সেখানে তো আগে তাহলে ডিসঅ্যাডভান্টেজ হয়েই থাকছে, কারণ ফাইনালে তো ওরা +10 পাচ্ছে আর ফ্রেশার্সরা পাবে 0। এবার এই 23,212 যে ভ্যাকেন্সি আছে, এর মধ্যে 23,212 জনই কিন্তু এক্সপিরিয়েন্সড হতে পারে না বা হবে না। তো এই ক্ষেত্রে আমি যদি ধরি এখানে 10,000 থেকে 12,000 যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেখানেও কিন্তু আপনাদের জন্যে প্রায় 10,000, 8 to 10,000 কিন্তু তাও ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। কারণ যারা এক্সপিরিয়েন্স টিচার আছে তাদেরকে আপনাদের এটা মনে রাখতে হবে, তাদের কিন্তু 60 OMR বেস যে MCQ এক্সামটা হয়েছে সেখানেও কিন্তু এই কাট অফটাকে তুলতে হবে, তারপর কিন্তু তাদের নেক্সট স্টেজে যাওয়ার সুযোগ হবে। তো যারা আপনারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন, যারা 60তে খুব ভালো স্কোর করছেন, তাদের জন্য কিন্তু আমার মনে হয় অপশানস এখনও যথেষ্ট অপরচুনিটি আপনাদের জন্যেও রয়েছে, আপনাদের জন্যে ভ্যাকেন্সিজ এখনও রয়েছে। আপনারা যারা ভাবছেন যে আমাদের তো 10 মার্কসটা আমরা বড্ড বেশি পিছিয়ে পড়লাম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের জন্যে, সেটা কিছুটা হলেও সত্যি হলেও পুরোটা কিন্তু সত্যি নয়। কারণ ভ্যাকেন্সি যখন 23,212, আপনাদের জন্যেও যথেষ্ট অপরচুনিটিস রয়েছে। আপনারা যারা 60তে ভালো মার্কস স্কোর করছেন তারা নিশ্চয়ই সুযোগ পাবেন। তো এটাই আমার বলার ছিল। ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ কন্টেন্ট।